হাই গাইস, যা হয় লাস্ট দিন টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে। তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো কি না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো কি না, ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তখন আমার মনে হলো কি আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে, মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কী হবে, এটা বলাটা ভুল হবে। আমি জানি কালকে কী হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি। কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং, আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস হোয়াই ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে, সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে, আই থিঙ্ক ইজ দ্য সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না এখন, এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে। কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেটা আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি দেখানো, কোথায় ছিলি ভাই তোরা? আমার পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখানে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে মানে অনেকের লড়াই, মানে সবাই মানে কি বলি নীল এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে হায়রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, মানে আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রেনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধরাটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কি মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। This is the biggest thing, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. সকালের দিকে গেলে দেব চোখ, ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রক্ষে দেখা, চুপ করে থাকি বলে এভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে সবার জন্য, একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফর্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল। They were the main people, you know, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কি না, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কি না, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি। আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখাবেন, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন। তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুরে একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, আই লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা একটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারিনি। অনেক সময় ভাবা যায়, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন, বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা, তাহলে যত না রবীন্দ্র গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহন সবাই তোকে তোকে শুধু ধরেছে মনে, প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে, ডুবেছে হে তোরি কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছে, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে, তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তো আমার মনে হলো আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কী হবে, এটা বলাটা ভুল হবে, আমি জানি কালকে কী হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক আ ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস হোয়াই ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে, আই থিঙ্ক ইজ এ সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেহেতু আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি না কেন, কোথায় ছিলি ভাই তোরা? পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখানে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, এই তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা, সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে, মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি আর। নীল, এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি? ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে, হাই রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ও কি হয়, আমি আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রিনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধরটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে। ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। This is the biggest thing, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. সকালের দিকে গেলে দেবো চোখ, ইমোশন হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রক্ষে দেখা, চুপ করে থাকি বলে এইভাবে ছিস, মায়া দয়া আছে বলে, এইভাবে ছিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে, সবার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফার্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া। The main people, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি? আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, কিন্তু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবির মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখান, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন, তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে, আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুর একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারিনি। অনেক সময় ভাবা যায় না, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা? তাহলে যত না রবি গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু দুরু তোর কারণে মোহন সবাই তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে হে তোরি কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে, তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো কি না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো কি না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তখন আমার মনে হলো কি আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কী হবে, এটা বলাটা ভুল হবে। আমি জানি কালকে কী হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক তার থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে আই থিঙ্ক ইজ দ্য সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য, আমার জন্য যেতে, আমার সিনেমা আগের সিনেমাটা গেলি না কেন, কোথায় ছিলি ভাই তোরা? তাহলে আমার পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম। হ্যাঁ, তো ওখান দিয়ে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, এই তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা, সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে, মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি আর। নীল, এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলুক কি? ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে, হাই রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, মানে আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রিনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধকলটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষ যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। This is the biggest thing, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. আকালে দিকে গেলে দেব চোখ, ইমোশন হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রক্ষে দেখা, চুপ করে থাকি বলে এইভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এইভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সারা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে, সবার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফোর্ট এসছে। যান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া। দ্য মেইন পিপল, লাইক ওয়াজ লাইক ডুইং দ্য পিআর, কে ঠিকঠাক যাচ্ছে কি না, অল দ্য বেটেলস আর গোয়িং দ্য রাইট প্লেস, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কি না, টিজি যেটা আমাদের হয়। বাট এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ যেটার জন্য আসা। লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কী বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি। আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডাইরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখান, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো, বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন, তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট, থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ। কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল, মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুরে একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমত আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল, বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো। ডান। এটা উৎসব, মানে এটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারি না। অনেক সময় ভাবা যায় না, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন, বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা, তাহলে যত না রফিক গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহ মোহ সবাই গাইছে, তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে হে তোরি কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, যে সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে। তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো না, ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তখন আমার মনে হলো আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কি হবে, এটা বলাটা ভুল হবে। আমি জানি কালকে কি হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মল আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেয় ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে আই থিঙ্ক ইজ দ্য সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে। কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেহেতু আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি দেখাল, কোথায় ছিলি ভাই তোরা? পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখানে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি, নীল এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে হায়রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, আমি আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে, আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রেনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধরটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। দিস ইজ দ্য বিগেস্ট থিং, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. আকালে দিকে গেলে দেব চোখ, ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রককে দেখা, চুপ করে থাকি বলে এভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে সবার জন্য, একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফোর্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া। দ্য মেইন পিপল, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। বাট এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ। যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি? আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মেদিনীপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখাবেন, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো, বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন, তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ। কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল, মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুরে একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরনো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, আই লাভ ইউ শ্যামলদা। তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল, বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো। ডান। এটা উৎসব, মানে এটা একটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারি না। অনেক সময় ভাবা যায়, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন, বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা, তাহলে যত না রফিক গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহন সবাই তোকে তোকে শুধু ধরেছে মনে, প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে, ডুবেছে হে তোরি কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে। তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তো আমার মনে হলো আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কি হবে, এটা বলাটা ভুল হবে। আমি জানি কালকে কি হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস হোয়াই ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে, আই থিঙ্ক ইজ দ্য সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আপনি আমার জন্য যাবে, আমার সিনেমা আগের সিনেমাটা গেলি না কেন, কোথায় ছিলি ভাই তোরা? পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। এই হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ তো ওখানেই শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে মানে অনেকের লড়াই, মানে সবাই মানে কি বলি, নীল এক সময় বলবো খুলে, অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে, হাই রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, মানে আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রেনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধকলটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। This is the biggest thing, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. আকালে দিকে গেলে দেব চোখ, ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রককে দেখা, চুপ করে থাকি বলে এইভাবে শেষ, মায়া দয়া আছে বলে, এইভাবে শেষ, লেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে, সবার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফোর্ট এসছে। যান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া। The main people, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি। আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখান, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন, তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুর একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা একটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারি না। অনেক সময় ভাবা যায় না, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কিনা, আমাদের কেউ দেখতে আসবে কিনা। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা? তাহলে যত না রবি গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহ মোহ সবাই গাইছে, তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে ডুবেছে হে তোরি কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, যে সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছে, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে, তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক ইউ ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো কি না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো কি না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তখন আমার মনে হলো কি আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কী হবে, এটা বলাটা ভুল হবে, আমি জানি কালকে কী হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে আই থিঙ্ক ইজ দ্য সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপরে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেহেতু আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি দেখানো, কোথায় ছিলি ভাই তোরা? আমার পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখান দিয়ে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, এই তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা সব মানুষ অনেকেই জড়িয়েছিল, সবাই মিলে, মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি, নীল এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে, হাই রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, আমি আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমার সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রিনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধকলটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষ যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। দিস ইজ দ্য বিগেস্ট থিং, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kanan. আকালের দিকে গেলে দেব চোখ, খুব ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রককে দেখা, চুপ করে থাকি বলে, এইভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এইভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সারা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে, সবার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফর্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলেমিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল। They were the main people, you know, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি? আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, কিন্তু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবির মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখাবেন, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন। তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুর একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারি না। অনেক সময় ভাবা যায় না, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন, বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা? তাহলে যত না রফিক গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহন তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে তোরি কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে, তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তখন আমার মনে হলো আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কি হবে, এটা বলাটা ভুল হবে, আমি জানি কালকে কি হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেয় ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস হোয়াই ইয়া থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে রিনো, সুজিত রিনো দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে আই থিঙ্ক ইজ এ সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে, রিনো, ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি, ওর প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপরে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেটা আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি দেখান, কোথায় ছিলি ভাই তোরা? পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখানে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা, সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে, মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি। নীল এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে হায়রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, মানে আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে, আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রেনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধরটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কি মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। দিস ইজ দ্য বিগেস্ট থিং, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. আকালে দিকে গেলে দেব চক্ষু, ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রক্ষে দেখা, চুপ করে থাকি বলে এভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেখবি না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে সবার জন্য, একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফোর্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল। They were the main people, you know, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place, আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘাযতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি। আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবি মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখাবেন, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন। তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে। আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুরে একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, আই লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা একটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারিনি। অনেক সময় ভাবা যায়, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা, তাহলে যত না রবীন্দ্র গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু 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 তোর কারণে মোহন মোহন সবাই তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে হে তোরি কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব। হাই গাইজ, যা হয় লাস্ট দিন
টেনশন তো বটে, কোন শো কোথায় লাগছে, কোথায় শো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমরা নর্মালি যেটা হয় ট্রেন্ডে, সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে, বাট খাদান এমন একটা এক্সেপশন ছবি, রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি। এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছে, কেউ কাউকে ছাড়তেই চায় না। মানে এখানেও আমি একাই অফিসে ছিলাম আমার টিমের সাথে, আমার মিউজিক ডিরেক্টর চলে এসছে, সবাই চলে এসছে, তো উই থট অফ ডুইং সাম আড্ডা, লাইক উই ওয়ান্ট টু শেয়ার সাম মেমোরিজ আমাদের খাদান ট্যুর, খাদান ছবিটা। এবং 1 জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এবং আজকে 19 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে। এবং আর আমার হাতে কিছু নেই, দিস নট আ প্রমোশনাল ভিডিও, কি আমরা প্রমোশন করার জন্য আসিনি। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি। কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি, জাস্ট আমার মনে হলো না করি। আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে, সে শুটিং শুরু হওয়ার 1 মাস আগে এসে বললো না ছবিটা সে বিশ্বাস করছে না, কমার্শিয়াল পিকচার এখন চলছে না, তো আপনি কুছ আর করতে হ্যাঁ। তো আমার মনে হলো আর তো আমি করছি, মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং, মানে ডু সামথিং ইন দ্য সেন্স কে সামথিং নিউ। খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আজকে যেভাবে কালেকশন হচ্ছে, যেভাবে মানুষ ভিড় করছে, বাংলা ছবি সকাল 10টায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে, বাংলা ছবি সকাল মাঝরাতে 2টোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে, বাংলা ছবি 5 মিনিটে মানে কাউন্টার খোলার 5 মিনিট হাউসফুল হচ্ছে, মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে। তো এটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে, এবং একটা বিগ ডে। আমি জানি না কালকে কী হবে, এটা বলাটা ভুল হবে, আমি জানি কালকে কী হবে। আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন, আপনাদের ছবিটা ভালো লাগবে এইটুকু আমি জানি, কতটা ভালো লাগবে সেটা আমি জানি না, ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ। আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা যেতে পারিনি, যেমন বহরমপুর আমরা যেতে পারিনি, কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল, লাস্ট মিনিট ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয়ে, কারণ ভিড় সামলাতে পারবে না বলে। অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল, আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে, তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো, তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেল, তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া, এবং অর্গানাইজারদের একটা হালকা ভয়, কারণ যেভাবে ভিড় হচ্ছিল আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে, তো সেটা একটা ভালো দিকও। বাট দুঃখিত যারা যারা ভাবছেন কি কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের ডিস্ট্রিক্টে যাই, কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সব কটা ডিস্ট্রিক্টে অন্তত একবার গিয়ে টাচ করা। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের সবার জন্য, টিম খাদানের জন্য, মানে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড উই জাস্ট টকিং আমরা কী করেছিলাম, কীভাবে শুরু করেছিলাম, হাউ ডিড উই স্টার্ট, অ্যান্ড লাইক দ্যাটস হোয়াই ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ডিরেক্টর কাল থেকে আমাকে চিনতে পারবে না, অ্যাজ ইউজুয়াল, ভালো ছেলে সুজিত দত্ত। কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না, অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে। তো তারপরে বললো কি শাহরুখ খান ফোন করবে, তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে। বাট এনিওয়ে, আই থিঙ্ক ইজ এ সুইটেস্ট গাই, অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে। ছবির নাম সুজিত, ছেলেটা প্রচুর খেটেছে। আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা, এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে, আপনাদেরই গল্প রিলিজ হচ্ছে। তো দেখুন, দেখে ভালো লাগলে জানান কেমন লাগছে। তো সঙ্গে আছে আমাদের রিনো নীল। কি রেসপন্স ওর জীবনের প্রথম ছবি এটা নয়, এটা সেকেন্ড ছবি। ও সিটি অফ জ্যাকেলস বলে একটা ছবি ছিল, ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি, ওর একটাই শো পেয়েছিল মিরাজে, ডায়মন্ড প্লাজা, মিরাজে পেয়েছিল। তো সেটাও হয়নি। আজকে সেই জায়গা থেকে ওর জার্নি এখানে। আজকে কেমন লাগছে এতগুলো শো হাউসফুল? শো পাচ্ছিলাম না, এখন এই মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে, কাল রাত থেকে আমার কাছে ফোনাফোনি আসছে লোকজনের, আমাদের এখানে শো কই, আমাদের এখানে শো কই। আমি বলি বাপে এরা কোথায় ছিল আগে। প্রচুর লোকজন তো বলছে দেখতে যাবো দাদা তোমার জন্য। আমার জন্য যেহেতু আমার সিনেমা, আগের সিনেমাটা গেলি না কেন, কোথায় ছিলি ভাই তোরা? পুরো টাকা 2-1টা হল থেকে উঠে আসতো। যাই হোক, আগের সিনেমা যেমন লড়াই করে হল পায়নি, এই সিনেমায়
মানে মনে হচ্ছে যেন বাকিদেরকে পুষিয়ে দিতে পারবো না, আরো হলের দরকার ছিল, যেভাবে মানে লোকজন চাইছে না, হল চাই হল চাই। আচ্ছা শুরু হয়েছিল এখানে, মানে আমি ওখানে বসেছিলাম, দাদা ওখানে বসেছিল, এখানে বসেছিলাম। হ্যাঁ, আর আমি সোজা বসেছিলাম, হ্যাঁ, তো ওখানেই শুরু হয়েছিল। তো যাই হোক, আমি মানে আর কি বলি, খুশি? হ্যাঁ খুশি, তো ব্যক্ত করা খুব মুশকিল। আচ্ছা, সব মানুষ অনেকেই জড়িয়ে ছিল, সবাই মিলে, মানে অনেকের লড়াই, মানে সবাই মিলে কি বলি, নীল এক সময় বলবো, খুলে অনেক বলবো। এখন ছবি কথা বলি কি, ছবির কথাই বলি, এখন ছবি কথাই বলুক, এখন আর আমাদের ছবির কিছু। কথা বলে আমি থাক। নীল বাবু, আর তোমার 4 মিলিয়ন হলো আজকে, হাই রে বিয়ে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও কি হয়, আমি আমি দেখছি কি হচ্ছে, মানে দিস ইজ ইনক্রেডিবল। মানে এখন কোন গান মিলিয়ন হলো কি না হলো আমরা এখন এত টাচুট টাচুট। এখন আমাদের কাছে সত্যি মানে সব গানই এত ভালো রেসপন্স পাচ্ছে, সব গানই এত ভালোবাসা পাচ্ছে, ইনফ্যাক্ট আনরিলিজ গানগুলো ভালোবাসা পাচ্ছে। তো সেখানে দিস ইজ, এর থেকে ভালো কি হতে পারে? একজন মানে এত খেটে গলা চিড়ে গেছে, 1 মাস ধরে গান গেয়ে, 1 মাস ধরে ঘুরে আমাদের সবারই গলায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এটা এত আমরা বিকজ ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে গেছি না, কোমর ব্যথা, আমরা অ্যাড্রিনালিনে জাস্ট পড়ে গেছি জিনিসটা, ভালোবাসা মানে এক্সাইটমেন্টে আমরা পড়ে গেছি। কিন্তু যে শরীরটার মধ্যে যে ধকলটা গেছে আমাদের সবার, কোমর ব্যথা থেকে আরম্ভ করে ঘুম না হওয়া, গলায় প্রেশার, এখন যে ছবিটা রিলিজ করে যাচ্ছে তখন কিরকম মনে হচ্ছে বডিটা বলছে কিরে এই কোণা থেকে কেউ নক করছে, এদিকে কিন্তু প্রবলেম আছে, এদিকে দেখ। বাট অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে, এই এত এফার্ট সব পুষিয়ে যাবে, ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে। সো যা দেখছি বুকমাই শো হোক, চারিদিকে যা দেখছি, মানুষই যেন ওয়েট করেছিল একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে, আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে। বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম, এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয়। দিস ইজ দ্য বিগেস্ট থিং, the love that we are getting, and I think I have some dedication for a few people. For people who didn't believe in Kalan. সকালের দিকে গেলে দেবো চোখ, খুব ইমোশনাল হয়ে গেছি তো। আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সারা রককে দেখা, চুপ করে থাকি বলে এভাবে ছিলিস, মায়া দয়া আছে বলে, এভাবে ছিলিস, রেগে গেলে কানে ফেলে দেব তালা, ভুল করেও দেবে না সালা। যা যা বলে দে, খাদান এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, ভালোবাসার বাপ এসেছে, সবার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট, মানুষের ভালোবাসা, আমাদের সবার এফর্ট এসছে। চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন, আগামী কদিন পাবেন কিনা জানি না, কিন্তু পেলেই কেটে দেবেন। দেখুন, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। দিস ইজ মাই পিআর টিম। এখানে কে দেব এন্টারটেনমেন্ট, কে সুইন্দা ফিল্ম যাই না, সব মিলে মিশে সব হয়ে গেছে, পুরো খাদান টিম হয়ে গেছে। সবাই সে হাই গাইস, নাম বল না এক একটা করে। Okay, guys, this is my team. Small team, but with big dhamaka. They have some amazing mind, powerful mind, creative mind, and I think that's why আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া। The main people, you know, like was like doing the PR, কে ঠিকঠাক যাচ্ছে কিনা, all the battles are going in the right place. আমরা ঠিকঠাক জায়গা পৌঁছচ্ছি কিনা, টিজি যেটা আমাদের হয়। But anyway, guys, thank you so much. যেটার জন্য আসা, লাস্ট 30 সেকেন্ড নেব। আমি জানি আমি প্রজাপতি বানাইনি, আমি জানি আমি টনিক বানাইনি, আমি খাদান বানিয়েছি। যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয়, আমি জানি সেটা, তাহলে আমি আরেকটা প্রজাপতি টু করতে পারতাম। আমার মনে হয়েছিল কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্টেন্ট, একটা অক্সিজেনের মতো, ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার এই ছবিটা চলা। যারা যারা আমাকে 4-5 বছর ধরে নতুনভাবে পেয়েছেন, যারা যারা আমার কি বলবো, আমি নতুনভাবে পেয়েছি দর্শক, যদি ওরকমভাবে বলি, সাঁঝবাতি থেকে যদি শুরু করি, সাঁঝবাতি, বাঘা যতীন, প্রধান, প্রজাপতি, টনিক, কিশমিশ, কাছের মানুষ, একটা নতুন দর্শক পেয়েছিলাম আছে এখন। আমি জানি না আমি কতটা তোমাদের কেমন লাগবে, তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না, তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি, বা গ্রাম বাংলায় কেন দিয়ে প্রমোশন করছে, তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি? আমি ছবিটা বানিয়েছি
এইটা ভেবে দর্শকের ভালো লাগবে। কোনোদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে, না দর্শক রায়গঞ্জে বসে দেখবে, না দর্শক মুর্শিদাবাদে দেখবে, না মিদনাপুরে দেখবে। তো আমার মনে হয় একটা ভালো ছবির দর্শক সব জায়গায় আছে। অনেক খেটেছি বাংলা ছবির জন্য। আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসিনি, ভোট চাওয়ার মতন শুনতে লাগবে, শুধু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয়, আমাদের সবার। আসুন ছবিটা দেখুন, কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত 4-5 বছরে বা আমার 17 বছরের ক্যারিয়ারে, তো চলে আসুন। আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে। সিনসিয়ার এফার্ট, অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে। পিস, হ্যাপিনেস, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, 3টে ছবি রিলিজ হচ্ছে, সবকটাকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সবারই চলুক, সবারই সংসার, কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে। অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে, তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে। সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে। তো আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে, বাংলা ছবির মান সম্মান যেন বাড়ে। আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আমার শুভেচ্ছা সবকটা ছবিকে, কিন্তু আমি এটুকু চাইবো কি কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখাবেন, ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। যেহেতু আমি খাদান নিয়ে আসছি, তো খাদানকে লিস্টের মধ্যে 1 নম্বর রাখবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, গুড নাইট। কাল থেকে শুধু খাদান ডে। ভালো লাগলে ভর্তি করে লিখবেন, সবাইকে বলুন দেখার জন্য। খারাপ লাগলে বলবো একটু কম লিখবেন, কষ্ট পাবো। বাট আমার মনে হয় টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে, খারাপ হলে খারাপও বলতে পারেন, তাহলে আমি শিখবো, নাহলে আর শিখবো কি। ভালো থাকবেন, গুড নাইট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান অ্যান্ড টিমের পক্ষ থেকে, খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা আজকে অ্যাডভান্স বুকিং করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং রাত্রে 2টোর সময় হাউসফুল। মানে এরকমও হয়েছে একটা হলে, আরে আবার শ্যামলদা দেখছে, শ্যামলদা বলছে বহরমপুর একটা হল আছে সিলভার স্ক্রিন, সেই নামটা বলো। হ্যাঁ, শ্যামলদা বলে দিয়েছি, বহরমপুরেও সকালে একটা করে শো দেওয়া হয়েছিল। তারপরে শ্যামলদার সঙ্গে আমরা রীতিমতো আমি ঝগড়া করি, শ্যামলদার বহুত পুরো মানুষ, শ্যামলদার সঙ্গে ঝগড়া করে, লাভ ইউ শ্যামলদা তারপরে শো বাড়ায়, 12:30 থেকে আরেকটা শো অ্যাড অন করে, সেটাও হাউসফুল হয়ে গেছে। ইনফ্যাক্ট বহরমপুর আমি যেতে চাইছিলাম, বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল। বাট আমি কথা দিচ্ছি পরের ছবিতে বহরমপুর দিয়ে শুরু করবো, ডান। এটা উৎসব, মানে এটা ভালো লাগে যে এই ডিস্ট্রিক্ট আমরা টাচ করতে পারলাম না, তার মানে এটা নিয়ে আমরা যেতে চাইছিলাম না, আমরা পারমিশনের জন্য যেতে পারি না। অনেক সময় ভাবা যায় না, যখন প্ল্যান করছিলাম কি যাবো, তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না, আমাদের কেউ দেখতে আসবে কি না। এখন লোকে বলছে কি কেন তুমি আসোনি, কেন তুমি আসছো না। এটাও গ্রেট ফিলিং, মানে থ্যাংক ইউ। মানে আসুন, বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে। শুধু মোহনের কথা বলছো নাকি? আরে না দাদা, শ্যামলদা বলছি, তোমারও তো বললাম, সিলভার বললাম। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন। একবার কিশোরী শুনতে চাই, ওর গান নয় কিন্তু ও ভালো গায়। কে বলেছে আমার গান নয়? আমাদের গান। হ্যাঁ, কে আমাদের গান? কি কথা? তাহলে যত না রবি গেছে তার থেকে বেশি আমি গেছি গান। এই গানটা তো ঠিক। তাহলে উরু উরু প্রাণ করে দুরু দুরু তোর কারণে মোহন সবাই তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুর ভেসেছে ডুবেছে হে তোরি কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারি। ও থ্যাংক ইউ গাইজ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সিনেমা হলে। হোক বাংলা ছবি উৎসব।